যে কবুল হয় তাই প্রমাণ আপনাকে সুবহানাল্লাহ। আমেরিকার বুলডোজার সহ্য করতে না পেরে সুবহানাল্লাহ একদিন আকাশের দিকে আঙুল তুলে বলেছিল আমি আল্লাহকে সব কথাগুলো বলে দেব। আজকে সেই বাচ্চা মেয়েটার দোয়া কবুল হয়েছে। বলবেন কেন? সুবহানাল্লাহ। আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পেলাম গত 3 সপ্তাহ ধরে জুড়ে গোটায় আমেরিকার একটা শহর, যে শহরে বুশের বাড়ি রয়েছে, যে শহরে টনি ব্লেয়ারের বাড়ি আছে, যে শহরে ওবামার বাড়ি রয়েছে, তাবর তাবর বলিউডদের বাড়ি রয়েছে। সুবহানাল্লাহ। একটা বাড়িতে কয়েকশো ডলার, সুবহানাল্লাহ, কয়েকশো কোটি টাকা খরচ ওই বাড়িটা করতে। সুবহানাল্লাহ। আল্লাহর কি কারিশমা! সমুদ্রের পানিকে প্লেন সাজেনেও আজও নিভানো যায়নি, আমেরিকা জ্বলছে। জি, আমেরিকা জ্বলছে। আজ আমেরিকাকে আল্লাহ চাইলে পরে পথের ভিখারি বানিয়ে দিতে পারে। জোরে বলেন শক্তিকার নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম। আমার বক্তব্যের বিষয় ছিল যে আমরা আল্লাহর কাছে চাইতে ভুলে গেছি, আল্লাহর কাছে 4 প্রসেস পদ্ধতিটা আমরা ভুলে গেছি, যার জন্য মুসলমানদের দুরবস্থা। যেদিন মুসলমানরা ইস্তেগফার করে, তওবা করে, চোখের পানি ফেলে মহান আল্লাহর দরবারে চেয়ে নেবে, যেদিন আল্লাহ এই মুসলমানদের, ভারতবর্ষের মুসলমানদের দোয়া কবুল হয়ে যাবে আল্লাহর দরবারে। ওই বাবরি মসজিদ আবার মুসলমানরা ফিরে পাবে। এটা আমি হাবিবুল্লাহ বলে যাচ্ছি। মুসলমানদের সেই বাবরি মসজিদে আবার মসজিদ হবে, ওখানে উচ্চ মিনারে আজান হবে, আল্লাহু আকবার ধ্বনি আজান হবে। যে মসজিদগুলোর তালা ঝুলছে সেই মসজিদগুলোর মুসলমানরা ওযু করে নামাজ পড়বে। পুনরায় মুশরিক ভাবো, তুমি যেমন ছিলে তেমন হয়ে যাবে। আপনাকে বলছি আগামী দিনে 26-এর ভোটে নরেন্দ্র মোদী ওই চাওয়ালা যেন আবার চাওয়ালাই হয়ে যায়, এটাই যেন আল্লাহ কবুল করে। জোরে বলুন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, ভাইরা আমার, জি বড় দুঃখ লাগে, আফসোস, কিন্তু আমরা ফজরে আজান হয়, মসজিদে মুসল্লি নেই। 3টা বুড়া মানুষ নাকি বলছেন ফজরের রক্তে 4টা মুরব্বী লোক, 4টা মুরব্বী লোক। আর গোটা গ্রামের মুসলমানরা নাক ডেকে ঘুম পারি, গোটা গ্রামের মুসলমানরা নাক ডেকে ঘুম পারি। আল্লাহ রসুল বললেন তোমার ছেলের বয়স যখন হবে 7 বছর তখন নামাজের প্রশিক্ষণ দেবে, নামাজের তালিম দেবে, নামাজের তাগিদ দেবে, নামাজ পড়ার কথা বলবে। ও মা খালারা, তোমার মেয়েটার যখন 7 বছর বয়স হবে নামাজের প্রশিক্ষণ দেবে, নামাজের তালিম দেবে। যখন ওই মেয়েটা বড় হয়ে যাবে, সাবালিকা হয়ে যাবে, 10 বছরে যদি নামাজ না পড়ে তুমি শাসন করবে, প্রহর করবে। প্রয়োজন হলে তোমার ছেলেটাকে তোমার অন্যে রাখা যাবে না, যেহেতু সে ইসলামের কাজ করে না, নামাজ পড়ে না। বলুন ভাই, কজন বাপ মা আমরা নিজের ছেলেকে তালিম দিয়েছি, নামাজের কথা বলেছি, যখন আমাদের বয়স চলে যায়, জওয়ানি কাল শেষ হয়ে যায়, তখন দেখি আমরা আল্লাহ বিল্লাহ করি। জওয়ানি অবস্থাতে আমরা আল্লাহ বিল্লাহ করি না। আল্লাহর কাছে পরিশেষে দোয়া করি আল্লাহ সকলকে যেন আমাদের সারা শরীয়তের বিধানকে মেনে চলার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। আপনারা জানেন ক্লাস 8-এ যখন আমি ছাত্র, আমার বন্ধুদের বলেছিলাম ভাই তোরা যে নামাজ পড়িস ওই নামাজের কায়দা কানুন আমাকে শিখিয়ে দিতে হবে, জানিয়ে দিতে হবে। আমি মুসলমানদের কাছ থেকে নামাজের কায়দা কানুন সেদিন জানতে পারিনি। স্কুল কলেজের ছেলেরা আমাকে বলেছিল ঈদ একবার যাই, বকরিদ একবার যাই, সবাই যখন আমরাও তাই করি। আমি একটা বাংলায় নামাজ শিক্ষা বই সংগ্রহ করে নামাজ শিখেছি। বাংলায় নামাজ শিক্ষা বই, দিনিয়াত শিক্ষা বই আজও কিনতে পাওয়া যায়। সেই নামাজ শিক্ষা বইটা থেকে ছোট্ট ছোট্ট সূরাগুলো বাংলায় উচ্চারণ করা আছে, সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত। ওই সূরাগুলো পড়ে পড়ে ছোট্ট ছোট্ট সূরাগুলো জেনে জেনে এভাবে নামাজ ধরেছি। আমি আমার যে নামাজের জন্য বাবা মাতৃস্বজন কেঁপে মরে, কেন তুই ডাকিস, কেন তুই ডাকিস, আয় আই মোর একলার ঘরে। আজ বাড়ি ভর্তি লোক, বাপ আছে, মা আছে, খালা আছে, ফুপু আছে, মামা আছে, মামি আছে, আত্মীয় স্বজন, কত সুবহানাল্লাহ, স্বামী স্ত্রী ছেলে মেয়ে, বাড়ি ভর্তি লোক। কবরে, কবর জগতে আপনার কবরে আপনাকে থাকতে হবে। এ কবর
ভয়ে জান কেঁপে মরে, কেন তুই ডাকিস আয় আই মোর একলার ঘরে। তোর বাঁধনে যে বাধা পড়ে, গেল সে আর এলো না ফিরে। একবার যে না ফেরার দেশে চলে গেছে, জীবনেও আর সে ফিরে আসবে না। তোর বাঁধনে যে বাধা পড়ে, গেল সে আর এলো না ফিরে। এ কবর ভয়ে জান কেঁপে মরে, কেন তুই ডাকিস আয় আই মোর একলার ঘরে। এ কেমন ঘরের ঠাট বাট, নাই যার জানালা কপাট, না আছে আলো না আছে বাতাস, এ জ্বালা সই কি করে। এ কবর ভয়ে জান কেঁপে মরে, কেন তুই ডাকিস আয় আই মোর একলার ঘরে। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, মানুষকে কবর দিন রাতে 70 বার করে ডাক দেয়, আহ্বান করে। আমি একার ঘর, সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর, কিরার ঘর, নীরব কবর, অন্ধকার কবর। তোমরা আখিরাতের পাথেয় সামগ্রিক সঞ্চয় করে নিয়ে এসো। কিয়ামতের মাঠে সূর্য যখন আপনার মাথার উপরে, আঘাত মাথার উপরে নেমে আসবে, এই দান আপনার বন্ধুরে আমার ছায়া করবে। এই দান আপনার ছায়া করবে, এই দান আপনাকে বন্ধুরে আমার জি ছায়া করবে। সেই দিকে লক্ষ্য রেখে আমরা আসি ভাই। আজকে কবরস্থানে জালসায় আমরা দুহাত ভরে দানগুলো দিয়ে যাই। আমার একজন ভাই বোন, যে ভাই বন্ধু 1,500 টাকা দান দিয়েছেন, এ রব্বুল আলামিন যে উদ্দেশ্যে জানিয়েতে করে গেল দান, ভাইয়ের দান তুমি করিবে গ্রহণ। তোরই রাহে কাগজে ছিল বর্তমান 1,500 টাকা দেখো করে গেল দান, একেবারে তোরই রাহে দান দিয়ে গেল। এ দান তাদের তুমি করিও কবুল। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আমি আপনাদের কাছে বন্ধুরে আমার ধারাবাহিকভাবে কালেকশনের দিকে একবারে উঠতে উঠতে আমি ভেবেছিলাম কিছু আলোচনা করব, তা আলোচনা তো থেকেই গেল, আলোচনা হলোই না, নাকি বলছেন? একেবারে সরাসরি কালেকশনে নেমে পড়লাম। মাশাআল্লাহ, এই গাজীপুরের মানুষ দুহাত ভরে আপনারা দান করেছেন, আগামী দিনেও দান করবেন, এই চিন্তা চেতনা আপনাদের রয়েছে। একবারই হয়তো গোটা এরিয়াটা কমপ্লিট হবে না, হয়তো একটা সাইড হবে আর একটা সাইড হবে। আগামী দিনে হয়তো আবার জলসা হবে, আগামী দিনে আপনারা আবার মুক্ত হস্তে দান করবেন। এভাবেই মাদ্রাসা, মসজিদ, এতিমখানা, মক্তব, মুসলমানদের বিশেষ করে যে পরিকাঠামোগুলো রয়েছে এভাবে কি বলছেন চলে। কখনো দেখা যায় মসজিদের উন্নতি কল্পে জলসা, কখনো মাদ্রাসার পারপাসে বাৎসরিক জলসা, কখনো একটা মক্তব পারপাসে জলসা, কখনো হয়তো কবরস্থানে জলসা। এভাবে মানুষ বন্ধুরে আমার দুহাত ভরে, যে আমরা পরকালে বিশ্বাসী, পরকাল আমরা এই দুনিয়া থেকে একদিন চলে যাব, পরকাল আমাদের ভালো হবে, আখেরাত ভালো হবে, সেটাকে মাথায় রেখে আমরা দানগুলো দিই, কি বলছেন দিই। আমি একটা কথা আপনাদের বলেছিলাম যে আমরা এখানে এসেছি দুটো জায়গার জন্য। একটা জায়গা থেকে বাঁচার জন্য, সেই জায়গাটার নাম জাহান্নাম। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। যে আল্লাহ রাব্বুল আলামিন মুশরিকদের জন্য জাহান্নাম তৈরি করে গেছেন, যে মুশরিকরা জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ পাবে না, সেই মুশরিক বন্ধুরা আমার জাহান্নাম থেকে বাঁচার জন্য আমরা এখানে এসেছি, আমরা আখিরাতে যেন জাহান্নাম থেকে পরিত্রাণ পাই। বন্ধুরে আমার, ভাইরা আমার, আর আমরা এখানে এসেছি জান্নাতের পাওয়ার, জান্নাতটা পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার আশায়। বন্ধুরে আমার, ভাইরা আমার, কিন্তু দুনিয়াতে আমরা জাহান্নামের আগুন দেখলাম। বলবেন কেন? আজ সারা ওয়ার্ল্ডে
যতগুলো দেশ রয়েছে সবারই দাদা আমেরিকা। আমেরিকা কুরবানির দিনে সকালবেলায় মুসলমানরা কুরবানি করবে। বন্ধুরে আমার, কুরবানি করার প্রস্তুতি নেবে, ঈদগাহ ময়দানে যাবে। ওই দিনে সুবহানাল্লাহ সাদ্দাম হোসেনের ফাঁসি দিয়েছিল, আপনাদের মনে আছে নেই? আমেরিকা বন্ধুরে আমার আজ কত গাজাবাসীকে শেষ করে দিয়েছে, তাদের চোখের পানি আজ কবুল হয়েছে। আমি বক্তৃতার প্রারম্ভে আল্লাহর কাছে চাইলে আল্লাহ যে দুহাত ভরে দেন।